আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আপনাদের সম্মুখে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কে রোজার বিষয় নিয়ে। রোজার মাসলা মাসাইল কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি যাই না বুঝে কোনো কিছু খায় বা পান করে দেয় তাহলে কি যাবগা রোজা ভঙ্গ হয়ে যাবগা। যদি ভুলক্রমে কোনো কিছু খায় বা পান করে আর তাহলে তো লগে মনে পড়ে গেছে হে আমি তো রোজা আছি, তাহলে লগ তুলে করে হেল দিলে তার রোজা কি হবো না, ভঙ্গ হবো না। কিন্তু আপনার যে মনে পড়ছে, মনে পড়ার বাদেও তথাপি যদি মনে মনে ভাবে আর অল্প টাকা খাই নয়, তাহলে রোজা কি হয়ে যাবো গা, ভঙ্গ হয়ে যাবো গা। দুই নম্বর হলো কি কোনো ব্যক্তি যদি হস্তমিথুন করে তাহলে কি যাবো গা, রোজা ভঙ্গ হয়ে যাবো গা। হস্তমিথুন করা ইসলামের মধ্যে কি হারাম। হস্তমিথুন করা ইসলামের মধ্যে কি হারাম। কেউ যদি হস্তমিথুন করে তাহলে কি যাবো গা, রোজা ভঙ্গ হয়ে যাবো গা, ভঙ্গ হয়ে যাবো গা। তিন নম্বর হলো কি নাকের মধ্যে কোনো ধরনের ওষুধ দিয়া। নাকের মধ্যে বহুত মানুষ আছে ওষুধ দেয় বা ওষুধের দরকার পড়ে, যদি নাকের মধ্যে কোনো ধরনের ওষুধ দেয় তাহলে রোজা কি হয়ে যাবো গা, ভঙ্গ হয়ে যাবো গা। চার নম্বর হলো কি বিড়ি সিগারেট উক্কা যদি কেউ পান করে বা খায় তাহলে কি হয়ে যাবো গা, রোজা ভঙ্গ হয়ে যাবো গা। পাঁচ নম্বর হলো কি কেউ যদি কুল্লি করে, কুল্লি বা গড়গড়া করা অবস্থায় যদি পানি গিয়ে জায়গায় গলার থেকে ভিতরে জায়গা বা পানি যদি এই গলা যাচ্ছে গলার থেকে যদি ভিতরে জায়গাতে তাহলে কি যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। কিন্তু আরও একটা কথা হইলো কি যদি কুল্লি করা অবস্থায় বা গড়গড়া অবস্থায় যাইনা বুঝে যদি আনের জাহিরা গলার থেকে ভিতরে জায়গা পানি তাও তাতে কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। আর যদি ভুলেক্রমে যদি কুল্লি করা অবস্থায় যদি ভুলেক্রমে যদি পানি গলার থেকে ভিতরে যায় তথাপি কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। ছয় নম্বর হলো কি জাইনা বুঝা হেরে কেউ বমি করে। জাইনা বুঝা মানে কি গলার মধ্যে নখ দিয়ে হেরে যে উল্টি যেটা করে, বমি যেটা করে, এটার মধ্যে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি বমি যদি খুদ কিবা কারণে বা কোনো বেমারের কারণে খুদ যদি নিজে অটোমেটিকলি যদি বমি হয়ে যায় যদি মুখ ভৈরেও যদি বমি হয় তথাপি কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হবো না। যদি মুখ ভৈরে যদি বমি হয় নিজস্ব খুদ তাহলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হবো না। আর হাইস নেফাস 7 নম্বর হলে কি হাইস নেফাসের মধ্যে কি হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো মেয়ে ছিলা মানুষের যদি হাইস নেফাস আসে তাহলে কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। কিন্তু এই রোজা কি করে রাখবো, কাজা করে রাখবো। যখন কি রোজা শেষ হবো, শেষ হওয়ার বাদে কি করে রাখবো, কাজা করে রাখবো। যদি রোজা 8 নম্বর হলে কি রোজা থাকা অবস্থায় কেউ যদি নিজের সরঞ্জামের মধ্যে কি করে ওষুধ দেয় বা কোনো ধরনের যদি ওষুধ লাগায় তাহলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। 8 নম্বর হলো কি মানুষের হার্ট পেশেন্ট যারা আছে তারা কি কিছুমান মানুষের হার্ট পেশেন্ট থাকে। হার্ট পেশেন্ট হলে মানুষের হার্টের ওষুধ থাকে। এই হার্টের অসুখ আলা মানুষের জবানের নিচে মানে জিবলার নিচে কিবা ধরনের একটা ওষুধ দিবা দেয়। এই ওষুধটা যদি দেয় তাহলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। 9 নম্বর হলো কি জোখাম। জোখাম মানে কি কাশের মধ্যে যে কিছুমান মানুষের ভাব নেয় ওষুধের, এই ভাবটা যদি নেয় তাহলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি ডাক্তারে কয় না তুমি যদি এখন যদি ভাবটা না নাও তাহলে তোমার ক্ষতি হবো বা অনেক তোমার জানের উপরে বা বহুত বড় ক্ষতি হবো, তাহলে কি করে নেবো, সেই টাইমে আপনি কি করে নেবো ওষুধটা নিয়ে যখন আপনি রোজা শেষ হয়ে যাবো, রোজার মাস শেষ হয়ে যাওয়ার মধ্যে যখন আপনি সময় পাবেন এই রোজাটা কি করে নেবো, কাজা করে নেবো। রোজা থাকা অবস্থায় কি করা, ইনহিলার নেওয়া। ইনহিলার মানে হলো কি আনের অ্যাস্থলিন। এই যে আফি বেমারের মানুষের কিছু মানে যে মুখের মধ্যে ওষুধ নেয় বা স্প্রে করে ওষুধ নেয়, এই ওষুধটাও যদি নেয় কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। 9 নম্বর হলো কি বিবির সাথে হাম বিস্তির করা। রোজা থাকা অবস্থায় যদি বিবির সাথে হাম বিস্তির করে তাহলে কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। আরো একটা মশলা হলো কি যদি বিবির সাথে কোনো হাসি মজাক করতেছে, মিয়া বিবি একসাথে যদি হাসি মজাক করে, হাসি মজাক করা অবস্থায় যদি মনি বাইরে জায়গা, যদি বিবির বা পুরুষ স্বামীর যদি মনি বাইরে জায়গা দেয় তাহলে কি যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। বা কোনো খারাপ যদি কোনো পিকচার দেয় বা কোনো ফিল্ম দেখা অবস্থায় যদি কি হয়ে জায়গা মনি বাইরে যাবো তাহলে রোজা কি হয়ে যাবো, ভঙ্গ হয়ে যাবো। বা স্বামীর থুক যদি বিবি পান করে বা খায় বা স্ত্রীর থুক যদি স্বামী খায় তথাপি কি হয়ে যাবো, রোজা ভঙ্গ হয়ে যাবো। যদি রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির যদি কি হয় স্বপ্ন দোষ হয় তাহলে রোজা কি হবো না, ভঙ্গ হবো না।
তার মধ্যে আরও একটা মশলা হলো কি, কোনো ব্যক্তি রোজা আছে, রোজা থাকা অবস্থায় কোনো মানুষের তারা যদি জবরদস্তি কোনো যদি খানা খিলায় বা ইটি করে দেয়, তাহলে রোজা কী যাবো গা, ভঙ্গ হয়ে যাবো গা। জবরদস্তি মানে মানে ডর দেখাইলো, যদি তুমি কোনো খানা, তুমি যদি যদি কোনো কিছু না খাও তাহলে তোমার মাইরে হাল তুমি বা তোমার মার তুমি বা অত্যাচার করবে। এই অবস্থায় যদি জবরদস্তি যদি কেউ যদি একজন আরেকজনের যদি খানা খায়, জবরদস্তি অবস্থায় যদি খানা খেলায়, তথাপি কী হয়ে যাবে গা, রোজা ভঙ্গ হয়ে যাবে গা। তে রোজা ভঙ্গ হওয়ার যেগুলো কারণ এখানে বললাম, ইয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা করে দেবেন। আর যদি কোনো কিছু আপনাকে প্রশ্ন করবার লাগা থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ পুরোপুরি বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো। আর সবাই আমল করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে ইয়ার জন্য যাতে আরও ভালাইলে যাতে আপনাদের সম্মুখে করতে পারি মশলা মশাই, তার জন্য আমার জন্য দোয়া করবেন।